দেশের মহামান্য রাষ্ট্রপতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ এবং ফিরোজ মাহমুদ হাসান জানাই আসন গ্রহণে বিনীত অনুরোধ করছি। পরবর্তী সময় এই বছরের 25শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বের একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছে। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর এমেরিটাস মহামান্য রাষ্ট্রপতি আজ আমাদের সমাবর্তনের শোভাযাত্রা শেখ মুজিবুর রহমান হলের শুভ উদ্বোধন করছেন। প্রিয় সুধী, উল্লেখ করতে চাই আমি আবারও আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি সকল স্থানে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর,
আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আগেই উল্লেখ করেছি যে খুলনা বিশ্ববিদ্যালয় আজ তার 25 বছর পূর্ণ করেছে। এই সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেকগুলো ডিসিপ্লিন সমাজে, আমি সংক্ষিপ্ত করছি আমার বক্তব্য, অনেক ডিসিপ্লিন খুলেছি এবং বৈচিত্র্যময় সকল ডিসিপ্লিন। আমার লাইফ সায়েন্স স্কুলের যে সকল ডিসিপ্লিন সেগুলো বেশিরভাগই কৃষিক্ষেত্রে, আমার স্থাপত্য ডিসিপ্লিন, ইউআরপি ডিসিপ্লিন, ফার্মাসি ডিসিপ্লিন, এমনকি কলা মানবিক এবং সামাজিক ডিসিপ্লিন, স্কুলের ডিসিপ্লিনগুলো এই দেশের শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমান সরকারের আমলে প্রদত্ত 80 কোটি টাকার প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। তা সত্ত্বেও এখনো শিক্ষার্থীদের ক্লাসরুমের সংকটের কারণে সময়ের সাথে সঙ্গতিপূর্ণ নতুন ডিসিপ্লিন খোলা কষ্টকর হচ্ছে। গবেষণাগারের অপ্রতুলতা, শিক্ষকবৃন্দের বসার জায়গার অভাব প্রকট। এত বছরে বিশ্ববিদ্যালয়ে একটি টিএসসি বা অডিটোরিয়াম প্রতিষ্ঠিত হয়নি। একটি টিন শেডের নিচে আমার মেডিকেল সেন্টার, যেখানে মাঝে মাঝে এই বিষধর সর্প অবস্থান নেয়। শিক্ষকদের মাত্র ছোট 3টি আবাসিক ভবন, যেখানে মাত্র 20 জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারেন। কর্মকর্তা কর্মচারীদের জন্য ছোট্ট 2টি ইমারত। নবীন শিক্ষকদের জন্য একটি ডরমেটরি কাজ সবে শুরু করেছি, তবে অর্থাভাবে এটি সম্পন্ন করা যাচ্ছে না। এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা 197 কোটি 83 লক্ষ টাকা একটি প্রকল্প উপস্থাপন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী সদয় হলে এই প্রকল্পটি অনুমোদিত হতে পারে। উপযুক্ত 2টি বিষয়ে আপনার সদয় দৃষ্টি ও সানুগ্রহ আনুকূল্য কামনা করছি। স্নেহের গ্রাজুয়েট দিন, আমি বিশ্বাস করি তোমাদের জীবনের আজ অন্যতম শ্রেষ্ঠ দিন। মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে তোমরা সনদ গ্রহণ করছো। তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরা হয়তো তোমাদের প্রত্যাশিত সকল সুবিধা নিশ্চিত করতে পারিনি। রাষ্ট্রের সীমিত সম্পদের মধ্যে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। যতটুকু সুবিধা তোমরা পেয়েছো তাই দেশের কৃষক শ্রমিকের করের টাকায় প্রদান করা হয়েছে। তোমরা জীবনে অনেক বড় হবে। ধর্মাক্ত দেহের মানুষগুলোকে তোমরা মনে রেখো। একটা বিষয় তোমরা খেয়াল করবে, একজন রিক্সা বা ভ্যান চালক 5 টাকা অতিরিক্ত দাবি করলে আমরা তাকে ভর্ৎসনা করি, কিন্তু আমাদের মতো সুট পড়া মানুষেরা অবৈধ উপার্জনের লোভে দিনের পর দিন ছোট কর্মচারীদের ফাইল আটকে রাখে। সরকারি প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে অনিয়ম ও নেপথ্যে ক্রিয়াশীল থাকে যে আভ্যন্তরীণ চক্র, তাকে মোকাবেলা করে সুষ্ঠুভাবে কাজ করা এক বড় চ্যালেঞ্জ। অথচ নিত্যই রাষ্ট্রের আয়ের একটি বড় অংশ ওই চক্রের তৈরি করা সিস্টেমগুলোতে চলে যায়। তোমাদেরকে এবং এই বিশ্ববিদ্যালয়কে হৃদয় দিয়ে ভালোবাসি। আমার সাধ্য যোগ্যতার যতটুকু আমি তার সবটুকু দেওয়ার চেষ্টা করেছি। এখানে রাষ্ট্রের যাতে একটা পয়সার অপচয় না হয় সে ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থেকেছি। আমি বা আমার পরিবার যেন সবসময় সরল, সঠিক ও পূর্ণ পন্থায় পরিচালিত হতে পারি, আমি তোমাদের কাছে সে আশীর্বাদ চাই। যতদিন বেঁচে থাকবো ততদিন এই পথে যেন অবিচল থাকতে পারি, তোমাদের কাছে আশীর্বাদ চাই। তোমাদের প্রতি আমার নিরন্তর শুভকামনা। মহামান্য রাষ্ট্রপতি, শ্রদ্ধেয় সমাবর্তন বক্তা, ইউজিসির মাননীয় চেয়ারম্যান সহ আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমার নিকট জীববিজ্ঞান স্কুলে সম্মানিত ডিন কর্তৃক উপস্থাপিত যোগ্যতা অর্জনকারী ডিগ্রি প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পিএইচডি ডিগ্রি প্রদান করছি। ডিগ্রিপ্রাপ্ত গবেষককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। হিসাবে আমার নিকট বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, জীববিজ্ঞান স্কুল, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, কলা ও মানবিক স্কুল ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিনবৃন্দ এবং চারুকলা ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক উপস্থাপিত যোগ্যতা অর্জনকারী ডিগ্রি প্রার্থীদের তাদের স্ব বিষয়ে স্নাতক এবং ক্ষেত্রমতে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করছি। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। 2010-11 সালে রিনা পার্কিং জমি ডিসিপ্লিন থেকে 2011-12 সালে আফ্রিকা পার্কিং, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন থেকে 2012-13 সালে মোহাম্মদ ইমরান হোসেন,
এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন থেকে 2010-11 সেশনে শেখ মোজাম্মেল হক। এগ্রোমার্কেট ডিসিপ্লিন থেকে 2011-12 সেশনে শারমিন আক্তার। এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন থেকে 2012-13 সেশনে জয়দীপ মোস্তা। বিএ ডিসিপ্লিন থেকে 2010-11 সেশনে মোহাম্মদ রুবেল হাসান বাপ্পি। বিএ ডিসিপ্লিন থেকে 2011-12 সেশনে জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। বিএ ডিসিপ্লিন থেকে 2012-13 সেশনে মোয়াইনুল ইসলাম। অর্থনীতি ডিসিপ্লিন থেকে 2011-12 সেশনে অপূর্ব রায়। অর্থনীতি ডিসিপ্লিন থেকে 2012-13 সেশনে নুসরাত জাহান। ফিল্ম মেকিং ডিসিপ্লিন থেকে 2012-13 সেশনে লুৎফুর নাহার লিজা। সমবেত সুধীমণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন খুলনা বিশ্ববিদ্যালয় একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। তবে সময়ের চাহিদা অনুযায়ী এবং ভবিষ্যতের চাহিদাকে রেখে এখানে বিজ্ঞান, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ্যা বিষয়ে প্রতি অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। তারা অব্যাহত রাখতে আমাদের অর্থাৎ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের পক্ষ হতে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। দ্রুত অগ্রসরমান এই বিদ্যাপীঠটি আপন মহিমায় উদ্ভাসিত হবে আমার আন্তরিক প্রত্যাশা। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের নববর্ষের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়েছে। তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, বিশেষ করে এই উপাচার্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বলেছিলাম উচ্চশিক্ষা অধিকার নয়, তা মেধাবীদের জন্য বাধা। অধিকার হলো প্রাথমিক শিক্ষা। এখন সবাই মেনে নিয়েছেন যে আমাদের দেশে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে প্রাথমিক শিক্ষা প্রচলিত আছে তা অপর্যাপ্ত। এটাকে আরো 3 বছর বাড়িয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে আমরা প্রাথমিক শিক্ষা বলব। এই প্রাথমিক শিক্ষা লাভ সকল নাগরিকের অধিকার। প্রতিনিধিবৃন্দ, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মকর্তাগণ ও সামনে ওই শ্রেণীর গ্রাজুয়েট বৃন্দ, আসসালামু আলাইকুম। এবার মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরকে ক্রেস্টি গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান।